যারা ইসলামী আন্দোলন করেন, যারা কোরআনের মাহফিল পছন্দ করেন, ওয়াজ মাহফিল পছন্দ করেন, তাফসীর মাহফিল পছন্দ করেন, তাদের জন্য একটা হৃদয় বিদারক একটা দিন। ওই দিনে আমরা একজন আমাদের হৃদয় স্পন্দন, যাকে আমরা নিজের পরিবারের চাইতে, যাকে আমরা নিজের চাইতে বেশি ভালোবাসি, ওনাকে আমরা 2023 সালের 14 আগস্ট রাতে হারিয়ে ফেলেছি। নামটা কি বলেন তো? ওরে বাপ, আপনারাই কিন্তু বলছেন, মরহুম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন। ওনাকে আমি কেন বললাম নিজের চাইতে, পরিবারের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছি? এই শাহজাহানপুরের মহিলা শুধুমাত্র আল্লামা সাইদির রায়ের জন্য রাস্তায় নেমেছে। ছেলে, পুরুষ, নারী, যুবক, কচি, বুড়া, বুড়ি সব রাস্তায় নেমেছে। আপনাদের এই শাহজাহানপুরের এক মহিলা ওই দিন রাজপথে শাহাদত বরণ করে সারা বিশ্ব দরবারে দেখিয়ে দিয়েছে, কোরআনের পাখি শুধু পিরোজপুরের নয়, কোরআনের পাখি শুধু সংসদের নয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা দেশের মুসলিম তৌহিদি জনতার, সারা বিশ্বের কোরআনের মুফাসসির হিসাবে যাকে আমরা চিনি, তিনি হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই? ইমানদার হয়ে মরতে চাই। ইমানদার হয়ে যদি কেউ মারা যায়, তার নসিব ভালো না খারাপ? আর যদি বেঈমানের সহিত মারা যায়, তার কবর, হাসর, মিজান এগুলো কি ভালো হবে না খারাপ হবে? এই জন্য কবি বলতেছেন, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই রব্বে কারিমের দরবারে, যে রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি হয়ে এসে বসার তৌফিক দান করেছেন। সেই রবের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহামানবের প্রতি, যিনি ছিলেন সকল নবীদের সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তার গোলামকেও ভালো রেখেছেন। আসলে সর্ব অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আমি আসার আগে আমার এক ভাগ্নির ছেলে নিয়ে হয়েছে, তাহলে তো নাতনি হয় নাকি? আমি নানা হয়ে গেছি আলহামদুলিল্লাহ। অল্প বয়সে আল্লাহ নানা হিসেবে কবুল করেছে।
আমার এক ভাস্তিরও এরকম বাচ্চা হয়েছে, তার মতো দাদা হয়ে গিয়েছে। তো এরকম, তো যাই হোক, এগুলো বিষয় না। বিষয় হলো ওই যে মেডিকেলে গিয়েছিলাম, বাচ্চা ওখানে হয়েছে, দেখতে গেলাম, অনেক লোকেরা হাজারি লোক মারা গিয়েছে, আবার দেখলাম কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে গেছে। মানে ওখানে গেলে বোঝা যায় যে মানুষের জীবনের দাম কত। অনেক সুন্দর মানুষ, পায়ের থেকে মাথা পর্যন্ত অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, কিন্তু অসুস্থ, কথা বলতে পারে না, দেখতে পারে না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, তার কোনো দামই নাই, সেন্সলেস হয়ে আছে, টাকা পয়সা আত্মীয় স্বজন কোনো কিছুর কমতি নাই, কিন্তু তার সেন্সটা নেই। এই জন্য সর্ব অবস্থায় আমাদের শুকরিয়া আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। আর যখন আপনি শুকরিয়া আদায় করবেন না, বিশেষ করে আপনি যদি জীবনে সুখী থাকতে চান, দুইটা জায়গায় বেশি বেশি যাবেন। কয়টা জায়গায়? কথা কি বুঝতে পারছেন? সুখী থাকতে চাইতে আপনার টাকা পয়সা আছে না, এটা পরের বিষয়, ধন সম্পদ আছে নাই পরের বিষয়, অভাব অনটন আছে এটা পরের বিষয়, কিন্তু আপনি যদি নিজেকে সুখী রাখতে চান, একটা হলো হাসপাতাল, মেডিকেল, এগুলোতে বেশি বেশি যাবেন। কোথায় যাবেন? হাসপাতাল, মেডিকেলে যাবেন। তাইলে বুঝতে পারবেন আপনার চেয়ে অনেক কষ্ট মানুষ আছে, আপনার চেয়ে অনেক দুঃখে অনেক মানুষ আছে। এটা কোথায় গেলে বোঝা যায়? হাসপাতালে। আরেকটা জায়গায় যাবেন, কবরস্থান, দেখবেন যে লোকটা এখন থেকে কিছুদিন আগে আমাদের মাঝে ছিল, তার এক নামে সবাই তাকে চিনত, এক নামে চিনত, কিন্তু জাস্ট তার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছে, তার সব পরিচয় শেষ। বারবার আমি কথা বলি, সেটা হলো আমাদের অনেক পরিচয়। এরকম আমরা যখন হেফজ যখন শেষ করলাম, নামের সাথে অনেকেই বলে হুজুর হুজুর, একটা নামের সাথে কিছু নাম দিলাম হাফেজ। যখন মাওলানা পাস, টাইটেল পাস, আলেম পাস, ফাজেল পাস করলাম, নাম দিলাম মাওলানা। ক্যারিয়ানি পাস করলাম, লাগালাম কারি, হাফেজ কারি, মাওলানা উমুক উমুক, এরকম লাগাই। হয়তো আপনি হাজী সাহেব আলহাস উমুক, এই সেই, যদি থাকেন সভাপতি হন সভাপতি সাহেব, অনেক পরিচয় থাকে না? কিন্তু যখন আমি মারা যাব, তখন আমার কোনো পরিচয় থাকবে? নাম একটাই, মরহুম। কি নাম? আবার নামও বলবে না, মরহুম। ওই লাশটাকে নিয়ে আসো, মুর্দাকে নিয়ে আসো, মুর্দাকে ঘর থেকে বাহির করো, ডেড বডিটাকে ঘর থেকে বাহির করো, ওই দাফন কাফন শেষ করো, তাড়াতাড়ি মুর্দাকে দাফন কাফন করো, খবর দিয়ে দাও। তখন আর কোনো নাম 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 একটাই হলো মুর্দা। এই জন্য দুনিয়ায় ভালো থাকতে গেলে দুইটা জায়গায় বেশি বেশি যাওয়া দরকার। এক নম্বর কোথায়? দুই নম্বর কোথায়? তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ভালো আছেন না খারাপ আছেন। যাই হোক, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। এখন থেকে 3 বছর আগে, এইটা কি মাস বলেন তো? এটা আরবিতে কি মাস? আমি আপনাদেরকে লাঞ্ছিত করবো না, বিপদেও ফেলবো না। আমি যেইটা বলবো, এখানে আমি যখন সপ্তাহে একটা দিন আসি, তখন আমি আপনাদের টিচার, আমি আপনাদের শিক্ষক। এখানে আমার বাবার বয়সী, তার চেয়ে অনেক বা অনেক মুরব্বিয়ানা আছেন, কিন্তু যতক্ষণ এখানে আমি আলোচনা করব, তখন আমি আপনাদের কি মন খারাপ করলেন? কিন্তু ক্লাসে যখন হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে হবে, এগুলো কি আপনাকে রাগ করেন? এগুলো বলতে হবে, কেননা তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি কথা বুঝতে পারতেছেন কিনা। ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে এগুলো বলতে হবে। আপনারা কেউ কথাটা বিয়াদবি নেবেন না, কেননা আমি আপনাদের সন্তানের মতো, আমি কখনো বড় হতে চাই না। আমি সবসময় দোয়া এবং ভালোবাসা নিয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এখন থেকে 3 বছর আগে, ও যাই হোক, মাসের বিষয় বললাম। আরবিতে এটা হলো সফর মাস। কি মাস? দুই একজন বলছেন, অনেকে হয়তো বলতেছেন না, বললে বিপদে পড়ি কিনা। তো যারা একটু এগুলো নিয়ে গবেষণা করে বা এগুলো একটু জানার চেষ্টা করে, এগুলো মানার চেষ্টা করে, তারা জানে এটা হলো সফর মাসের শেষ জুমা। সফর মাসের আগামীতে একটা বরকতময় মাস আসতেছে। এই মাসটার নাম কি? এই মাসে কি হয়েছে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন। বলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী মাসে ওইটা আলোচনা হবে। এরপরে এক মুরব্বী বলছেন আসিয়ার জীবনে শুনবো, ওইটা আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, আপনি আমাকে বলবেন, জাস্ট একটু নলেজ দিবেন, আমি ওইটাই আপনাদের দিব ইনশাআল্লাহ। ইতিপূর্বেও দিয়েছি, আগামীতেও দিব।
কোরআন এবং হাদিস থেকে যেইটা আছে ওইটাই দিব, কার দিকে গেল কোন দিকে গেল এইটা পরোয়া করব, এটা হলো মুমিনের গুণাবলী। তো যাই হোক, এটা হলো সফর মাসের শেষ জুমা। আর ইংরেজি মাসের কোন জুমা বলেন তো? এটা ইংরেজিতে কি মাস? আগস্ট মাস। এখন থেকে 3 বছর আগে, প্রায় 16-17 বছর, এই আগস্ট মাস আসলে অনেকে বুকে একটা কালো ফিতা লাগাবে, কালো ব্যাস লাগাতো না? এই যে বাম পাশে অথবা ডান পাশে কি ব্যাস? কালো ব্যাস। অনেকে কালো পাঞ্জাবি পরতো, কালো শাড়ি পরতো, কালো জামা পরতো। কেন? এটা হলো, কথা বলেন না ভাই, এটা কিসের মাস? শোকের মাস। এই মাস আসলেই টেলিভিশন, রেডিও, পত্রিকা, মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায় একটাই কথা, কাঁদো বাঙালি কাঁদো, কাঁদো বাঙালি। এই 14 আগস্ট একটা ঘটনা ঘটেছিল। আবার ঠিক একই দিনে আমাদের বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের একজনের হলো জন্মদিন। একদল এই শোক করে, আরেক দল আনন্দ করে। আপনি যদি প্রকৃত ইসলাম জানতে চান, ইসলামে কোনো দিবস পালন করাই যায় না। যাই হোক, ওইটা অন্য বিষয়। যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, এই তারিখ আসলে সবাই আমরা দল মত নির্বিশেষে, স্কুল কলেজ মাদ্রাসায় পর্যন্ত যেগুলো এমপিওভুক্ত মাদ্রাসা বা আছে সেগুলোতেও এটা চালু করা হয়েছিল। কোনো হুজুর, কোনো শিক্ষক যদি এটা না করত তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো না। কিন্তু আলহামদুলিল্লাহ, গত এরকমও সিচুয়েশনে আমরা পড়েছিলাম যে খুতবার ভিতর পর্যন্ত তার নাম বলতে হবে। এটাকে আপনারা শুনেছেন? এটা হয়েছে। কিন্তু হকপন্থী আলেমরা যখন আন্দোলন করেছে, না আমরা দরকার হলে ইমামতি ছেড়ে দিব, তারপরে যেইটা নাই সেইটা বলা যাবে না। কোনো মানুষের নাম খুতবার ভিতর বলা যাবে? নবী, রাসূল না পাইগম্বর না কি, এগুলো কি বলা যাবে? এটা তো আল্লাহর প্রশংসা। আপনি আল্লাহ, নবী, সাহাবায়ে কেরাম পর্যন্ত আসতে পারেন, তারপরে আসা যাবে না। তবে এখানে অনেক সময় আমি বলি, অনেক সময় আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি প্রত্যেক মুসলমানকে ইসলামের জন্য কবুল করেন। এরপর অনেক সময় বলি আল্লাহুম্মা ইহফাজনা ফি কুল্লি বিলাদিনা, আল্লাহুম্মা ইহফাজনা ফি কুল্লি ফিলিস্তিন, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো। অনেক সময় এখানে বলছি কিনা জানি না, আগে বলতাম আল্লাহুম্মা ইহফাজনা ফি কুল্লি বিলাদিনা বাংলাদেশ। আমি আগের প্রথম জুম্মায় যখন এই খুতবার ভিতরে কথাটা বলতেছি, আল্লাহুম্মা ইহফাজনা ফি কুল্লি বিলাদিনা বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য দোয়া করলাম, আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো। একটা লোক আমার কাছে জিজ্ঞেস করলো, হুজুর আমি অধিকাংশ জুম্মায় দেখি আপনি বাংলাদেশের কথা বলেন, খুতবায় কি বাংলাদেশ আছে? আমি এখানে আসছি প্রায় কয়েক মাস, আমি কি এই খুতবা দিকে কোনো সময় আলোচনা করেছি? করিনি ভাই। কারণ এটা দিয়ে গেছে 12 চাঁদের খুতবা, 12 চাঁদ আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেক জুমায়, আপনারা খেয়াল করবেন যারা সচেতন, একটা আয়াত একটা হাদিস যেটা আমি প্রথমে আলোচনা করি ওইটা খুতবার ভিতরে বলি কি না? বলি না? এইটাই। আর শুরু করি কি দিয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইন, আল্লাহর প্রশংসা দিয়ে একটু শুরু করি। তারপর ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামু, হালাল হারাম সব আছে। সানি খুতবা, যেহেতু সানি খুতবায় কোনো কিছু অ্যাড করি না, যা আছে তাই বলি। আর প্রথম খুতবায় যেটা আলোচনা করি ওই আয়াত এবং হাদিস খুতবার ভিতর দিয়ে দিই, আল্লাহর প্রশংসা করে ওই আয়াত হাদিস দিয়ে শেষ করে দিই। এই তো অনেকেই বুঝে না যে বাংলাদেশের নাম কোথায় আসবে। আমি তখন মানুষের নাম বলতেছি না, আমি বাংলাদেশের জন্য দোয়া করতেছি। আলে হাদিসের ওখানে বেশ কিছু জুমাই এই যে মিডিয়ার পারপাসে যাওয়ার সুযোগ হয়েছিল, ওরা আরবিতে বলে না, এই কথাগুলোই জাস্ট বাংলাতে বলে নামাজ শুরু করে। তো যাই হোক, ওই দিকে যাব না। এই 17 বছর কাঁদো বাঙালি কাঁদো, আজকে কিন্তু বাঙালি আর কাঁদে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ চলে গেল 23শে আগস্ট, 23 সালের আগস্ট মাসে কয় তারিখ? 14 আগস্ট 2023 সালের 14 আগস্ট যারা ইসলামী আন্দোলন করেন, যারা কোরআনের মাহফিল পছন্দ করেন, ওয়াজ মাহফিল পছন্দ করেন, তাফসির মাহফিল পছন্দ করেন,
তাদের জন্য একটা হৃদয় বিদারক একটা দিন। ওই দিনে আমরা একজন আমাদের হৃদয় স্পন্দন, যাকে আমরা নিজের পরিবারের চাইতে, যাকে আমরা নিজের চাইতে বেশি ভালোবাসি, ওনাকে আমরা 2023 সালের 14 আগস্ট রাতে হারিয়ে ফেলেছি। নামটা কি বলেন তো? ওরে বাপ, আপনারাই কিন্তু বলছেন। মরহুম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন। ওনাকে আমি কেন বললাম নিজের চাইতে, পরিবারের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছি? এই শাহজাহানপুরের মহিলা শুধুমাত্র আল্লামা সাইদির রায়ের জন্য রাস্তায় নেমেছে। ছেলে, পুরুষ, নারী, যুবক, কচি, বুড়া, বুড়ি সব রাস্তায় নেমেছে। আপনাদের এই শাহজাহানপুরের এক মহিলা ওই দিন রাজপথে শাহাদত বরণ করে সারা বিশ্ব দরবারে দেখিয়ে দিয়েছে, কোরআনের পাখি শুধু পিরোজপুরের নয়, কোরআনের পাখি শুধু সংসদের নয়, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা দেশের মুসলিম তৌহিদি জনতার, সারা বিশ্বের কোরআনের মুফাসসির হিসাবে যাকে আমরা চিনি, তিনি হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশের ইতিহাসে কোন নেতার, কোন পার্সনের রায়ে এরকম এত মানুষ মারা যায় নাই। শুধুমাত্র আল্লামা সাইদি, মৃত্যু তো দূরের কথা, একটা রায়ে রাস্তায় মানুষ নেমে এসেছে ওনার জন্য, এরকম ভোগ পেতে দিয়েছে। কিন্তু ওই সময় যদি সবাই আমরা রাস্তায় নামতাম তাহলে এত দূর আসা লাগতো না। ওই সময় আমরা রাস্তায় নেমেছি, কিছু ভাই রাস্তায় নামছে যারা সাইদি সাহেবকে ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে, আর কিছু ভাই ঘরে থেকেছে। এই 2023 সালে 5 আগস্ট যেরকম আমরা স্বাধীনতার জন্য সবাই নেমেছি, যে যে কথাই বলুক, হেফাজত নেমেছে, চরমোনাই নেমেছে, জামাত নেমেছে, বিএনপি নেমেছে, আওয়ামী লীগের অনেক নিরপেক্ষ লোক ওই দিন রাস্তায় নেমেছে। এ ভাই, সত্য কথা যেটা, হক কথা যেটা বলতেই হবে। আমি প্রথম যে মসজিদে ইমামতি করেছি 9 বছর একাধারে মসজিদে বাধা হয়েছে, কিন্তু আমাকে সবচেয়ে যিনি বেশি সাপোর্ট দিয়েছেন আওয়ামী লীগের একজন সেক্রেটারি, ওই ইউনিয়নের, ওই ওয়ার্ডের কে সাপোর্ট দিছে। তার মানে কি ভাই, ওই লোকটা কি খারাপ? আওয়ামী লীগ মানেই খারাপ, বিএনপি মানেই খারাপ, জামাত মানেই খারাপ। আপনি হয়তো বলতে পারেন, হুজুর আপনি আওয়ামী লীগের পক্ষে বলতেছেন, জামাতের পক্ষ বলতেছেন, বিএনপির পক্ষ বলতেছেন। না ভাই, আমি কারো পক্ষেও বলতেছি না, বিপক্ষেও বলতেছি না। যেই ব্যক্তিটা করে সেই খারাপ। যেই ব্যক্তিটা করে কি, এই যে কিছুদিন আগে আমাদের যাকে নিয়ে আজকে কথা বলতেছি, আপনারা কি মন খারাপ করতেছেন? কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকে যা হাদিস পড়েছি সেটা হলো 4 শ্রেণীর মানুষ আপনি জান্নাতে যাইতে পারবেন, কিন্তু 5 নম্বরে গেলে আপনার জন্য জান্নাত আর থাকবে না। এই জন্য বলতেছি, আমাদের বর্তমান যিনি ক্ষমতায় আছেন, এনার আম্মা মরহুমা বেগম খালেদা জিয়া কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে সম্মান করেছে কিনা? কিরকম সম্মান করেছে? অনেক সম্মান করেছে, চেয়ার ছেড়ে দিয়েছে। সম্মান শ্রদ্ধা ছাড়া তারা কথা বলে না, কথা কি ঠিক কিনা? কিন্তু গত 2 সপ্তাহ আগে দল এক, নেতা এক, শুধু মা চলে গিয়েছে, ছেলে ক্ষমতায় এসেছে, ওই কোরআনের পাখিকে এরকম ভার্সিটির গেটের সামনে রেখে জুতা নিক্ষেপ করেছে। তার মানে কি বিএনপি খারাপ? খালেদা জিয়াও বিএনপি করেছে, এখন যারা জুতা মারতেছে এরাও বিএনপি করতেছে। তার মানে বিএনপির দোষ নয়, কিছু কুলাঙ্গার আছে যারা কুলাঙ্গার, তারা কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পাখিকে ভালোবাসি, দলের জন্য নয়। অনেকে মনে করতেছেন জামাতের পক্ষে কথা বলতেছেন। কাবা শরীফের ইমাম যিনি বলেছেন, ওই সময় বলেছেন, আপনাদের যদি বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাইদিকে রাখতে সমস্যা হয়, কাবা শরীফে পাঠিয়ে দেন, কাবা শরীফের মেহমান হিসেবে আমরা তাকে রাখবো। আলহামদুলিল্লাহ বলেন। উনি কি জামাত করে? উনি কিন্তু করে না। কেন ভালোবাসে? কোরআনের জন্য ভালোবাসে। এই কোরআনের পাখিটা, এই জন্য এই কথাটা বলতেছি,
আমি মৃত্যুর আলোচনা করতে গেলে এই কথাটা বলি, দুনিয়ায় যেদিন তুমি এসেছিলে, হেসেছিলে সবে, কেঁদেছিলে তুমি, দুনিয়ায় চলার পথে এমন জীবন করে যাও গঠন, হাসিতে হাসিতে মরিবে তুমি, কাঁদবে এই ভুবন। জোরে বলি মারহাবা। দুনিয়াতে তুমি চলাফেরা করতে গিয়ে তোমার চলাফেরা এমন ভাবে করবা, দুনিয়ায় যাবে তোমার সবাই তোমাকে ভালো হিসেবে জানে। তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবা, ওই সময় তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিবা, আর তোমার মৃত্যুতে তুমি হাসতে হাসতে বিদায় তো নিয়েই নিলা। তোমার আত্মীয় স্বজন, তোমার মহল্লার লোক, তোমার পাড়ার লোক, তোমার দেশের লোক, তোমার রাষ্ট্রের লোক, সবাই তোমার জন্য যদি কান্নাকাটি করে, এইটাই হলো তোমার আসল জীবন। কিছুদিন আগে আপনাদের এলাকা আমার খুব মহব্বতের একজন মানুষ ছিলেন, ওনাকে আমি ওরকম খুব ভালোভাবে চিনতাম না। উনি মারা যাওয়ার 2 মাস আগে ওনার বাসায় দাওয়াত দিয়েছেন। ওনাকে মিস্ত্রি নামেই চেনে, একটা লোক ছিল না তো। আগে এই ঘটনা শুনি, উনি ওনার বাসায় যেদিন দাওয়াত ছিল, উনি নিজে আমাকে মেহমানদারি করেছেন। আপনাদের যাদের যাদের বাসায় যাই আমি খেয়াল করে দেখবেন, আমি তাদেরকে নিয়ে বসার চেষ্টা করি, কিন্তু ওনাকে নিয়ে বসতে পারি না। উনি মেহমানদারি করলে পরে মনে হয় আমাদের সাথে বসছিল। তো উনি যখন মারা যায়, মারা যাওয়ার পরে কোথায় কোনো একটা প্রোগ্রামে গেছি আপনাদের এলাকায়, তো একজন বলতেছে যে লোকটা মারা গেছে হুজুর, ভালো মানুষ ছিল, এই সেই। তো উনি এমন একটা লোক ছিল, তো উনি কোনো মিশিং এর কাছে গেলে ওই আওয়াজ শুনেই বলে দিত এটার কি সমস্যা। এটা কি ভালো গুণ না খারাপ গুণ? আবার অনেকে আছেন সালাম সবাইকে দেন, ছোটদেরকেও সালাম দেন, বড়দেরকেও সালাম দেন। অনেকে আছেন মানুষের বিপদ হলে পাশে দাঁড়ান, নিজের যা হয় হোক। এগুলো কি ভালো গুণ না খারাপ গুণ? আমি এইটাই বলতেছি। আমি এখানে রাজনীতি করার জন্য আসিনি, কারো বিপক্ষেও বলার জন্য আসিনি, পক্ষেও বলার জন্য আসিনি। আজকে আমি আলোচনা ঠিক করেছিলাম, নোট করেছি 12ই রবিউল আউয়াল নবীর জীবনী নিয়ে আলোচনা করব। হঠাৎ করে গত রাত 2টার পর অনেকের মেসেজ, আমিও পোস্ট করেছি। আজকে হলো 14ই আগস্ট, এটা হলো আমাদের আজকের এই দিনে আমাদের কোরআনের পাখি, হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে বিনা অপরাধে ইনজেকশনের মাধ্যমে এরকম তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। উনি যখন হাসপাতালে আসলো, আপনারা অনেকেই দেখেছেন, ওনার একটা হাসি দেখেছেন না? ওই হাসি কখনো দেখেছেন? অনেক রোগে ছিল, অসুস্থ। তো যেরকম ভাবে তারা বলে হার্ট অ্যাটাক করেছে, এই করেছে, ওই করেছে, কোন অসুস্থ রোগী কি ওই রকম হাসি দেয়? আপনাদের বিশ্বাস হয়? ওই হাসি দিয়ে হাসপাতালে গেল, তার ছেলে, পরিবার, পরিজন কাউকে যেতে দেওয়া হলো না। হঠাৎ করে একটা ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। দল মত নির্বিশেষে আমার বিশ্বাস ছিল বাংলাদেশে এত বড় জানাজা কোথাও হতো না, এমন কোন জায়গা নাই যে সেখানে আল্লামা সাঈদীর জানাজা হতো, আল্লাহকে জায়গা দেওয়া যেত। কথা বলেন, হতো কি? তারা ঢাকায় জানাজা করতে দিল না। পিরোজপুর যাওয়া হলো, পিরোজপুর নিয়ে গিয়ে ওনার একটা শেষ ইচ্ছা ছিল মৃত্যুর আগে একবার কোরআনের ময়দানে আসবে, মৃত্যুর আগে নবীর রওজা মোবারক জিয়ারত করবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে। ওনার এইটা ইচ্ছা, আর কোনো ইচ্ছা ছিল না। আমাদের অনেক ইচ্ছা, এখানে যারা আছেন আমাদের আফসোস, আমাদের ইচ্ছা ভালো বিয়ে করব, ভালো চাকরি করব, ভালো বাড়ি করব, ভালো গাড়ি করব, এই করব, সেই করব, দুনিয়া 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 অনেক কিছু করব। কিন্তু কোরআনের পাখির শেষ ইচ্ছা কি ছিল? কোরআনের ময়দানে আসবে এবং খানায় কাবা তাওয়াফ করবে। 2টা ইচ্ছা, কিন্তু শেষ ইচ্ছা ওই জালিম স্বৈরাচার শেষ 2টা ইচ্ছা পূরণ করতে দেয় নাই। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোরআনের পাখি একটা 2টা উক্তি এরকম ভাবে বলতো, বাংলাদেশের ভাগ্য আকাশে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে, দুর্যোগ আসবে এমন আমাবস্যার চাইতে ঘন কালো এরকম হয়ে যাবে, তোমরা পালানোর জায়গা পাবে না। এই কথা বলেছে কিনা? এরকম হয়েছে। এরপরে আরেকটা কথা বলতেছিল,
সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার দরকার, এ কথা বলেন নাই? আরেকটা কথা বলেছিল, ওনার প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে মিলে গিয়েছে কিনা আপনাদেরকে একটু বিবেকের নাড়া দেওয়ার জন্য কথাগুলো বলতেছি। আরেকটা কথা বলতেছিল, আপনারা জুলুম নির্যাতন করতেছেন, হামলা করতেছেন, মামলা করতেছেন। এখনো যারা আল্লামা সাঈদীকে রাজাকার বলেন, ওনার ছেলের জানাজা এসেছিল, এরকম ভাবে বলেছিল, আমার গায়ে 1971 সালের কোন বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, 3 বার বলেছিল। কথা বলেন নাই? যারা আমাকে রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন যারা সন্তান। এই কথাটা অনেক কষ্ট নিয়ে বলেছিল। আল্লামা সাঈদীর কথা অনেকেই মূল্যায়ন করে নাই। উনি তখন বলেছিলেন, তোমরা হামলা করতেছো, মামলা করতেছো, খুন করতেছো, রাজধানী করতেছো, টেন্ডারবাজি করতেছো, ভালো হও। তোমরা যদি এরকম ভাবে করতে থাকো, সময় আসবে এমন বাংলার জমিনে তোমাদের ঠাঁই থাকবে না। আমাদেরকে তোমরা মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি মূলতে, তোমরা হলো আগাবাদী। যারা আমাদের মৌলবাদী বলো, মূল বেড়ে আমরা এমন ভাবে এমন ঝাঁকি দিব, বাংলাদেশে তোমাদের জায়গা হবে না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথাটা কি মিলে গিয়েছে? 5 তারিখ 2024 সাল, 2023 সালের 14 আগস্ট কোরআনের পাখিকে বিদায় করে দিল। একটাই লক্ষ্য উদ্দেশ্য, আমার বাবা এদিন দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা যারা আওয়ামী লীগ করি আমরা সবাই কাঁদি, আর জামাতের লোক তোমরা হাসপা। তোমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকেই দুনিয়া থেকে ছেড়ে দিলাম।